হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিভি লার্নিং সেন্টারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ন্যারেশন বিষয়টি চলছিল, সেটা দুটি ক্লাস হয়ে গেছে। আজকে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আজকে আমরা শুরু করব যে সেন্টেন্সের উপরে। কোন সেন্টেন্স থাকলে ইনডাইরেক্ট থেকে তোমাদের ডাইরেক্ট থেকে তোমাদেরকে ইনডাইরেক্টে করা যায়। ঠিক আছে, তা আজকে আমরা প্রথম শুরু করছি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। তো তোমরা একটু লক্ষ্য করো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্টের যদি সেট দেওয়া থাকে তাহলে তোমরা তার পরিবর্তে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই সেট দিবে। আর যদি সেট টু দেওয়া থাকে তাহলে করার সময় তোমরা সেট টু দিতে পারো অথবা টোল দিতে পারো। তো টোল দেওয়াটাই বেশি ভালো, যে কোনো একটা দিতে পারো। তোমরা শুধু মনে রাখবে যে সেট থাকলে সেট, আর যদি সেট টু থাকে তাহলে সেট টুর বদলে সেট টু অথবা টোল। ওকে, তা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের শিখিয়ে দিই। প্রথম দেখো, লিখলাম দ্য টিচার said you are late. ঠিক আছে, এখন তাহলে তুমি কি করবে? The teacher, যেহেতু সেইট আছে এটা সেইট said that, and তোমরা আইও দিতে পারো উইও দিতে পারো। কোন টিচার কয়জনকে বলছে এটা তো বোঝা যাচ্ছে না, তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে অথবা ওয়্যার হবে, কারণ আই থাকলে হবে ওয়াজ আর উই থাকলে হবে ওয়্যার। বুঝে গেছে? কিন্তু এখন ধরে দিল the teacher said to me, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে লিখলো you are late। এবার কিন্তু মি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে যদি এবার সেট টু দিয়ে দিছে, এটা করলে ভালো হয়। The teacher told, অথবা সেট টু দিতে পারো, me that I was বুঝে গেছে? তাহলে সেট থাকলে তোমরা সেট দিবে, আর সেট টু থাকলে তার মধ্যে সেট টু দিবে অথবা টোল দিবে। এটাই হচ্ছে নিয়ম। এটা তোমরা ভালো করে মনে রাখবে। আমি আরো দুই উদাহরণ দিচ্ছি। দিল my friend said to me, you do not waste your time। তাহলে এটা কি লেখা যাবে? যেহেতু সেট টু দিয়ে দিছে, তাহলে সেট টু বদলে কি দিব? হয় টোল্ড, না হলে সেট টু। আর এবার যেহেতু মি দেওয়া আছে এবং ইউ দেওয়া আছে, ইউ বললে কি বলছি? অবজেক্টে ধরতে হবে, আর আই থাকলে সাবজেক্টে ধরতে হবে। তাহলে যেহেতু ইউ আছে আমরা অবজেক্টে সাবজেক্ট তৈরি করব। মাই ফ্রেন্ড said
টু অথবা টোল্ড মি দ্যাট I did not waste my time. বুঝে গেছি? যেহেতু এখানটা ইয়ের মতো লাইন নিয়ে আসছে এই জন্য ইয়েরটা হয়ে গেল পরিষ্কার। তাহলে দেখো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে এখানটা প্রেজেন্টটাকে কিন্তু আমরা পাস্ট করলাম। তবে একটা জিনিস মনে রাখবে, যেগুলো চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম থাকে বা অধিকাংশ প্রবাদ বাক্য থাকে সেগুলো কিন্তু কখনো চেঞ্জ হবে না, সেগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সেই করতে হবে, মনে থাকবে। চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, প্রবাদ বাক্য এগুলো কখনো কোনো পরিবর্তন হবে না। আমি একটু লিখে দিচ্ছি বিশেষ দ্রষ্টব্য দিয়ে। চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, প্রবাদ বাক্য এক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় না। যেমন একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিই। The teacher said man is mortal. এই যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা তো চিরন্তন সত্য। তখন কবে লিখতে হবে? দ্য টিচার said that man, এখানে আর ওয়ার্ডস দেওয়া যাবে না, এই দিতে হবে মর্টাল। পরিষ্কার? তাহলে চিরন্তন সত্য, অভ্যাসগত এগুলো থাকলে সেগুলো সেই ক্ষেত্রে তোমার টেন্সের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এখানটা আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে উই মানে কি আমরা না, উই যদি কখনো বৃহৎ অর্থে বোঝে, আমরা তো এখন জাতিকেই বোঝাচ্ছি, বৃহৎ অর্থ বোঝালে তখন সেই ক্ষেত্রে উইটাকে উই লাগবে। মনে থাকবে, উই দিয়ে যদি একটা পুরো জাতিটাকে বোঝায় তখন সেই ক্ষেত্রে তোমরা উই রাখবে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে আসবে না। যেমন আমি একটা দেখাই, হি সেড উই আর বাংলাদেশি। এটা তো চিরন্তন সত্যের মতো, তাই না? তখন লিখতে কি, হি সেড দ্যাট, আমি সম্ভবত দে আসার কথা, কিন্তু এই বাংলাদেশ অর্থ কি বৃহৎ অর্থ বোঝাচ্ছে না, তখন দে না দিয়ে এটা উই দিতে হবে। উই, আর এটা অয়েল করা যাবে না, কারণ এটা কিন্তু তোমার চিরন্তন সত্যের মতোই, উই আর বাংলা অ্যাসার্টিভ নিশ্চয়ই বুঝেছো তোমরা। এ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না।
আর আজকে আমি আরেকটা তোমাদের শিখাবো, সেটা হচ্ছে অপটিটিভ। এটা একটু ছোট তো, এটা আমি তোমাদের শিখাবো। আজকে এখন পাচ্ছি অপটিটিভ। অপটিটিভে তোমাদের মনে রাখতে হবে সেট বা সেট টু যাই থাকুক না কেন, সেট বা সেট টু যাই থাকুক না কেন, তার পরিবর্তে তোমাদের দিতে হবে প্রেইড অথবা উইশড। এখন অনেকেই সমস্যা মনে করে যে কখন প্রেইড দিব, কখন উইশ দিব। এটা একটা সহজ বুদ্ধি আমি তোমাদের বলে দিচ্ছি। বাক্যটাতে যদি গড বা আল্লাহ এই ধরনের কথাগুলো থাকে, তখন কিন্তু তোমাকে দিতে হবে প্রেইড। ভগবান যা কিছু থাকে, হ্যাঁ, যদি একদম গড বা আল্লাহ বা ভগবান এখানে যদি একদম ডাইরেক্ট উল্লেখ করা থাকে, তখন তোমাকে দিতে হবে প্রেইড। আর এগুলো যদি না থাকে তখন হবে উইশড। ঠিক আছে, তো মনে রাখবে গড আল্লাহ এগুলো থাকলে হবে প্রেইড, আর না থাকলে হবে উইশড। যেন একটা উদাহরণ দিই। আর এখানে বাক্য গঠন করার সময় অবশ্য মাইট শব্দটা নিয়ে এসে, হ্যাঁ, তুমি যখন বাক্যটা গঠন করবে তখন ওকে দিতে হবে সাবজেক্ট মাইট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন যা থাকবে। যেন একটু উদাহরণ দিই। মাদার সেড may God bless you. হ্যাঁ, দেখা কিন্তু গড কথাটা উল্লেখ আছে না, তখন তাহলে তোমরা কি দিবে, প্রেইড না উইশড? এটা হবে মাদার prayed that, তখন হবে সাবজেক্ট হবে God might bless me, কিন্তু হয়ে গেল মি, যেটা আমাকে বলছে। ঠিক আছে, অন্য এরকম দিলাম, he said long live our president. তো তোমরা কি লিখবে? এবার প্রেইড হবে না উইশ হবে? এবার উইশড, he wished that, একটা আওয়ার বাদে দিলেই হবে। আমরা লিখলাম আওয়ার প্রেসিডেন্ট might live long, long live হবে না, যেহেতু ভার্ব লাগবে এই জন্য হচ্ছে live long। বুঝে গেছে? এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আর অবজেক্টিভ সেন্টেন্স, এর মধ্যে ন্যারেশন। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এগুলো দেখবে ভালো করে। আর যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে। কারো কোনো সমস্যা, ন্যারেশন সম্পর্কে কোনো সমস্যা হলেই কমেন্টে জানাবে, আমি দেখে নিলে তার উত্তরটা আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিব। তো আজ এতটুকুই, আবার আগামী দিনের জন্য বাকি রইল। ধন্যবাদ।